হ্যাঁ গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে আছি আমি মাহির হাসান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যাপ লিঙ্ক, ব্যাকগ্রাউন্ড লিঙ্ক সব কিছু পেয়ে যাবেন আপনি ভিডিওর ডেসক্রিপশনে। হ্যাঁ গাইস, প্রথমে ক্লিক করবেন শেয়ার অপশনে। শেয়ার অপশন যাওয়ার পর আপনি ওপেন করে নেবেন স্ন্যাপনেটস। তো স্ন্যাপনেটসে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি পেন্সিল চিহ্নতে ক্লিক করবেন। পেন্সিল চিহ্নতে ক্লিক করার পর আপনি নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর আপনি ডাবল এক্সপোর্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি ফ্ল্যাশ ফটোতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেবেন। এই ব্যাকগ্রাউন্ড নিন, আমি ভিডিও ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব। তো আপনি অপোসিটি বাড়িয়ে নিন। দেখতে পাবেন অপাসিটি এখানে বাড়িয়ে নিন। তো আমি বাড়িয়ে নিলাম। বাড়ানোর পরে আপনি টিক মার্কে ক্লিক করুন। টিক মার্কে ক্লিক করার পর আপনি এডিট স্ট্যাকে ক্লিক করুন। এডিট স্ট্যাকে ক্লিক করার পর আপনি ভিউ এডিটে ক্লিক করুন। ভিউ এডিটে ক্লিক করার পর আপনি ডাবল এক্সপোর্ট এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনি মাঝখানে দেখতে পাচ্ছেন ব্রাশ চিহ্ন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনি এই ফটোটিকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিন ঘষে ঘষে। যদি আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে নিচ থেকে টিক মার্কে ক্লিক করুন। টিক মার্কে ক্লিক করার পর আপনি ব্যাগে চলে আসবেন। তবে ব্যাগে চলে আসার পর আপনি আবার চলে যাবেন পেন্সিল চিহ্নতে। তো পেন্সিল চিহ্নতে যাওয়ার পর আপনি চলে যাবেন উপরে। তো উপরে আসার পর আপনি ক্যারোবিক্স একটি অপশন পেয়ে যাবেন, সেখান থেকে ওপেন ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে রেড কালারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এটাকে বাড়িয়ে নিন। বাড়ানোর পরে আপনি এটাকে ডান করে দিন। এখানে যাওয়ার পর আপনি ভিউ এডিটসটাকে ক্লিক করুন। এডিটসটাকে ক্লিক করার পর আপনি ভিউ এডিটে ক্লিক করুন। ভিউ এডিটে ক্লিক করার পর আপনি ক্যারোবিক্স অপশনে ক্লিক করুন। মাঝখানে দেখতে পাচ্ছেন ব্রাশ চিহ্ন, এখানে ক্লিক করুন। এখান থেকে আপনি ড্রেসটার উপর 100 করে ঘষে নিন। তো ড্রেসের উপর কালার করা শেষ হওয়ার পর আপনি এটাকে ভালোভাবে দেখবেন যে কোন জায়গায় কি রয়েছে। তারপর আপনি টিক মার্কে ক্লিক করে নেবেন। টিক মার্কে ক্লিক করার পর আপনি ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আপনি পেন্সিল চিহ্নতে ক্লিক করবেন। পেন্সিল চিহ্নতে ক্লিক করার পর আপনি নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন ডাবল এক্সপোর্ট, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আবারও ফটো প্লাসে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি এটাকে সিলেক্ট করুন।
ফটো লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আপনি এখান থেকে এটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনি এটাকে ডান করে দিন। ডান করার পর আবার চলে যাবেন এডিট স্টাইকে। এডিট স্টাইকে যাওয়ার পর আপনি চলে যাবেন ভিউ এডিটে। ভিউ এডিটে যাওয়ার পর আপনি আবার ডাবল এক্সপোর্টে ক্লিক করুন। ডাবল এক্সপোর্ট যাওয়ার পর আপনি মাঝখানে দেখবেন ব্রাশ টেনে এখানে ক্লিক করুন। এখান থেকে যে লাইটটি মুখের উপর পড়েছে সেটাকে রিমুভ করে দিন আপনি মাইনাস করে। তো হাতের উপর থেকেও এটাকে সরিয়ে, তো লাইটের আলোটি সরানোর পর আপনি চেক করে নেবেন কোন জায়গায় কি লাইটের আলো রয়েছে। তারপর আপনি টিক মার্কে ক্লিক করে দিন। টিক মার্ক ক্লিক করার পর আপনি ব্যাগে চলে আসুন। ব্যাগে আসার পর আবারও ক্লিক করুন পেন্সিল চিহ্নতে। পেন্সিল চিহ্নতে ক্লিক করব আপনি ট্রেনি ইমেজ এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনি এটাকে বাড়িয়ে কমিয়ে নিন। তো এখান থেকে আপনি বাড়িয়ে নিতে পারবেন। আর অ্যাপ লিঙ্কটি আপনি পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে আপনি অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর আপনি উপরে দেখতে পাচ্ছেন কর্নার মাঝখানে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন, এখানে ক্লিক করুন। তো শেয়ার অপশন ক্লিক করার পর আপনার ফটোটি অটোমেটিকলি সেভ